আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো আলু সিম দিয়ে বেলে মাছের ঝোল তরকারি। এর জন্য আমরা সবার প্রথমে একটা পাতিলে তেল গরম করে তাতে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। তারপর আমরা এতে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ছোট বেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমরা মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো মাছগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমরা মাছটাকে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমরা এই তরকারিতে কোনো জিরার গুঁড়া দিব না। ধনিয়ার গুঁড়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমরা মাছ বরাবর কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম হলো একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দেওয়ার পর আমরা এতে আরও সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর আমরা অন্য একটা কড়াইয়ে আবারও তেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে আমরা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমরা এতে আগে থেকে কুচি করে কেটে রাখা আলু এবং সিমগুলো দিয়ে দেব। সিম এবং আলু দেওয়ার পর আমরা কিছুক্ষণ আলু এবং সিমটাকে পেঁয়াজের সাথে তেলে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকেও কিন্তু আমরা মাছ থেকে কেটে রেখেছি। কাঁচামরিচের পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে স্বাদমতো লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এই তরকারিতে আমরা জিরার গুঁড়া ব্যবহার করব না, খুবই অল্প মশলায় রান্না করব। শীতকালীন তরকারিতে জিরার গুঁড়া দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমরা জিরা গুঁড়া দেব না। তারপর আমরা আলু এবং সিমটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা কিছুটা পানি দিয়ে দেব যাতে আলু এবং সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলু এবং সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে টমেটো। আমরা এখানে 2টা টমেটো গোল গোল করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমরা আগে থেকে কষিয়ে রাখা বেলে মাছটা দিয়ে দেব। যেহেতু আলু এবং সিমটা এবং মাছটা দুটোটাই আগে থেকে কষানো, তাই বেশি সময় লাগবে না। কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলেই তৈরি আলু এবং সিম দিয়ে বেলে মাছের ঝোল তরকারি। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।